নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত শান্তন টিভির এই মুহূর্তের সংবাদে। তার আগে অবশ্যই চৈত্র সংক্রান্তির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। চোখ রাখছে এই মুহূর্তের খবরে। চড়ক পুজো হলো লোক সংস্কৃতির এক বিশেষ অঙ্গ। চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো পালিত হয়। নতুন বছরের প্রথম 2-3 দিন ধরে চলে চড়ক উৎসব। গ্রাম বাংলার এই বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসবের মাহাত্ম্য রয়েছে। বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো পালিত হয়। এটি বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। নববর্ষের প্রথম 2 দিন ধরে চড়ক উৎসব চলে। এই পুজোর অপর নাম নীল পুজো, গম্ভীরা পুজো বা শিবের গাজন। ছোটবেলায় ছড়া আমরা দুটি ভাই শিবের গাজন গাই এই চড়ক উৎসব থেকে এসেছে। পুজোর আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয়। এটি পূজারীদের কাছে বুড়ো শিব নামে কথিত হয়। পতিত ব্রাহ্মণরা এই পুজোয় পৌরোহিত্য করে থাকেন। এই পুজোর কয়েকটি বিশেষ অঙ্গ হলো কুমিরের পুজো, কাঁটা ও ছুরির ওপর লাফানো, জ্বলন্ত কয়লার ওপর হাঁটা, শিবের বিয়ে, বান ফোঁড়া, অগ্নি নৃত্য, দানব বাড়ানো বা হাজারো পুজো এবং চড়ক গাছে দোলা। প্রতি বছরের মতো এই বছরও রাজধানীর পূর্ব প্রতাপগড় ঋষি কলোনি এলাকায় প্রতাপগড় ইংরেজি মাধ্যম স্কুল ময়দানে কালী, শীতলা ব্রহ্মা এবং চড়ক পুজোর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। তিনি বলেন, এবছর ৭৬তম চড়ক পুজো আয়োজন করেছে উদ্যোক্তারা। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। দূর দূরান্ত থেকে লোকের সমাগম হয় এই চড়ক পুজোয়। এদিন চড়ক পুজোকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে ভক্তদের মধ্যে। দেখুন, আমাদের আগরতলা শহরে 2-1 জায়গায় ঋষিদাস পাড়া আছে, যেখানে প্রতি বছরই এই চড়ক মেলা, চড়ক পুজো হয়ে থাকে। এর মধ্যে আমাদের 13 প্রতাপগড়ের 41 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে আমি দায়িত্বে আছি কাউন্সিলর, এই ওয়ার্ডের আমাদের যে ঋষিদাস পাড়া, এই পাড়াতে প্রতি বছরই এই চড়ক মেলা হয়ে থাকে, চড়ক উৎসব হয়ে থাকে। এই যে এক ভারতবর্ষের যে এক সংস্কৃতি, তাকে যে এই জায়গার লোকেরা ধরে রেখেছে, তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এটা আমাদের ৭৬তম চড়ক মেলা পুজো। এখানকার মানুষের মধ্যে 3 দিন ব্যাপী বছরের পুরনো বছরের শেষ দিন এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে এই 2 দিন এবং পরবর্তী একটা দিনকে তারা যোগ করে 3টি দিন মিলিয়ে এখানকার লোক খুব আনন্দে উল্লাসে দিনটি কাটান। তার সঙ্গে আমিও ওনাদের পরিবারের লোক হয়ে জড়িত হয়েছি। আমিও ওনাদের সঙ্গে এই দিনটাকে খুব আনন্দমুখরভাবে পালন করি। শনিবার দুপুরে খোয়াই জেলা শাসক অফিসের কনফারেন্স হলে রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগরওয়ালের পৌরোহিত্যে পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ এবং গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খোয়াই জেলা ভিত্তিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এছাড়াও ছিলেন রাজ্য পুলিশের আইজি জিএস রাও, জেলা নির্বাচন আধিকারিক তথা খোয়াই জেলা শাসক চাঁদনি চন্দ্রন, জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ চন্দ্র যাদব, 2 মহকুমা পুলিশ আধিকারিক, বিএসএফ ও সিপিএফ এর কমান্ডেন্ট, জেলার সমস্ত এআর ও সকল নোডাল অফিসার, সকল সিভিল এবং পুলিশ সেক্টর অফিসার সহ নির্বাচনের কাজে নিযুক্ত সমস্ত অফিসাররা উপস্থিত ছিলেন। রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগরওয়াল বৈঠক শেষে জানান, নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ খতিয়ে দেখা হয়েছে। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকল আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। দেশ এবং রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য সকল ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়ে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। खोवई डिस्ट्रिक्ट में जो लोकसभा इलेक्शन होने वाले हैं, 26 अप्रैल को यहाँ खोवई में पूर्व त्रिपुरा ईस्ट कंस्टिट्यूंसी का जो ये पार्ट है उसका इलेक्शन होगा। तो आज उसके पोल प्रिपेयर्डनेस के बारे में विस्तृत हम लोगों ने रिव्यू किया। आज इस मीटिंग में डीएम, एसपी, एसडीएम, एसडीपीओ, एआरओ, सेक्टर ऑफिसर्स, पुलिस सेक्टर ऑफिसर्स, सीएपीएफ के कमांडेंट, स्टेट से हमारे साथ स्टेट पुलिस नोडल ऑफिसर्स और डीआईजी, सीआरपीएफ, हम सब से तो हम लोगों ने हर एस्पेक्ट पे, हर विषय पे बातचीत की और आगे इलेक्शन फ्री, फेयर, पीसफुल, वायलेंस फ्री, इंडिविजुअल फ्री हो, उसके लिए क्या व्यवस्था हमें लेनी चाहिए उसके बारे में आपस में हम लोगों ने
আগরতলা শহরে ট্রাফিক পরিষেবার দুর্বলতার কারণে আবারও ঘটল এক দুর্ঘটনা। রাত পোহালে পয়লা বৈশাখ বাজারে ক্রেতার ভিড় উপচে পড়া, কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা অনেকটাই দুর্বল হওয়ার কারণে ছোটখাটো যান দুর্ঘটনা সাক্ষী রয়েছে পথচারীরা। শনিবার বটতলা পুরনো টিআরটিসি সংলগ্ন দুপুরের নাগাদ TR01D 3619 নম্বরের একটি যাত্রীবাহী অটো ধাক্কায় আহত হয় এক মহিলা পথচারী। আহত মহিলা শিশু নিয়ে রাস্তা দিয়ে অসাবধানতাবশত রাস্তা অতিক্রম করছিল। সে সময় অটোটি ধাক্কা দেয় বলে জানা যায়। তারপর আশপাশের পথচারীরা অটো গাড়ি চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা এসে আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মহিলার পায়ে গুরুতর আঘাত লেগেছে। গাড়ি চালক প্রসেনজিৎ দাসের বক্তব্য, রাস্তায় ভিড় থাকায় গাড়ি ধাক্কা লেগেছে। তার বাড়ি বাজার চৌমনি এলাকায়, কিন্তু তার অভিযোগ তাকে মারধর করেছে স্থানীয় কিছু ব্যবসায়ী ও পথচারী। এর সুষ্ঠু তদন্তের দাবি করল গাড়ি চালক। তবে কেউ এদিন অভিযোগ তুলেছে এলাকায় ট্রাফিক পরিষেবা সঠিকভাবে না থাকার কারণেই এই ঘটনা সংঘটিত হয়েছে। শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা বটতলা, ট্রাফিক প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকার কারণেই দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছে পথচারীরা। তারপর গাড়িটা বাড়ি গেছে ভালো করে খাওয়ার পর কাটছে সুস্থ আসতো নেই চোখ মুখ দেন না লাল হয়ে গেছে। এরা কইতাছে সাকাড়া পাউডার উপরে উঠতে উঠতে এর কইতে দাঁড়াইছে না এর সাকাড়া পাউডার উপরে তুলে দিছে। উদয়পুরের গোকুলপুর পশ্চিম ছাতারিয়া গোমতী নদীর জল থেকে উদ্ধার নরকঙ্কাল। শনিবার দুপুরে এলাকার লোকজন গোমতী নদীতে স্নান করতে গিয়ে দেখে এই নরকঙ্কাল। সাথে সাথে খবর দেওয়া হয় আরকেপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে যায় আরকেপুর থানার পুলিশ। পরবর্তী সময় মহকুমা পুলিশ আধিকারিক ও গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। এই কঙ্কালটি 3 থেকে 4 মাস পুরনো হবে বলে জানায় স্থানীয় এক যুবক। জানায় গোমতী নদীর জলে স্নান করতে আসা লোকজন নরকঙ্কালটি দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে সে বাড়ি থেকে ছুটে আসে। সে আরও জানায় ধারণা করা হচ্ছে কঙ্কালটি কোনো মহিলার হবে, কারণ কঙ্কালের হাতের শাখা রয়েছে। কঙ্কালটি ধুতি দিয়ে পেঁচানো রয়েছে, তাই ধারণা করা হচ্ছে হয়তো হত্যা করে মৃতদেহ গায়েব করার উদ্দেশ্যে ধুতি দিয়ে পেঁচিয়ে গোমতী নদীর জলে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। মানুষ আর কি আড্ডি অনেক কিছু দেখা যাইতেছে, তবে দেখা মনে হইতেছে যে মহিলা মানুষের হাতে শাখা টাকা এমন কিছু দেখা যাইতেছে, ধুতি দিয়ে পেছেন না, এরকম একটা জিনিস দেখা যাইতেছে। দেখে প্রাথমিকভাবে রহস্যজনক মনে হইতেছে কি? দেখে তো মনে হইতেছে মনে কেউ মায়েরা ট্রেনে ফালাইছে এমন তো মনে হইতেছে, কারণ এদিকে তো মানুষ আনো কতই না। আচ্ছা, কারণ এদিকে জল হয় না। তারা কি ভয় পাইছে? আমি অক্ষণ আইছি, আইয়া তো এটা ঠিক করতে পারলাম না। অনেকে চিল্লাবিল্লাও শুনছি, এদিকে চিল্লাবিল্লা শূন্য বাড়িতে আইছে আর কি। স্নান করতাম আসলাম, চিল্লাবিল্লা শূন্য হয়ে দিয়েছি। এই পুরুষের না মহিলা মনে হচ্ছে, এটা তো আমি করতে পারলাম না। টমটমের ব্যাটারি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। ঘটনা বটতলা এলাকায়। জানা যায় শনিবার দুপুরে টমটম চালক বটতলা ব্রিজ সংলগ্ন এলাকায় টমটমটি দাঁড় করে ব্যক্তিগত কাজে যায়। কিছুক্ষণ পর এই সুযোগ নিয়ে থাবা বসায় চোর। তখন টমটম চালক ঘটনাটি টের পেয়ে আটক করে অভিযুক্ত চোরকে তার কাছ থেকে ব্রাউন সুগার ভর্তি কয়েকটি কৌটো উদ্ধার করে, সঙ্গে ড্রাগস নেওয়া সিরিঞ্জ উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে উত্তম মধ্যম দিয়ে বটতলা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়দের ধারণা ড্রাগসের জন্য সে টমটমের ব্যাটারি চুরি করার চেষ্টা করেছিল, কারণ এলাকায় দিনরাত 24 ঘন্টা নেশা কারবারিদের আনাগোনা বেড়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ না করার ফলে নেশার ভাইরাস বিস্তার লাভ করছে। সর্বশান্ত হয়ে পড়ছে বহু পরিবার। কেউ হারাচ্ছে ছেলে, কেউ হারাচ্ছে স্বামী, আবার কেউ হারাচ্ছে পিতা। কিন্তু প্রশাসন নীরব দর্শক। নেই কঠোর পদক্ষেপ। হয়তো নির্বাচন প্রক্রিয়া চলছে, এই মুহূর্তে হলেও পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা, কিন্তু নেই স্বাভাবিক। একদল নেশা কারবারি দিনরাত এক করে আগরতলা শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা বটতলায় ঘাঁটি করে বসে আছে। অকালে ঝরে যাচ্ছে বহু তরতাজা যুবকের প্রাণ। 35 নম্বর ফিলারে না আমার গাড়ি থেকে ব্যাটারি ফিলারে তো লাগছিল। কি গাড়ি? টমটম। তারপর কেমনে দেখছেন? সবাই মিলে দেখছে। মানে কেমনে দেখছেন? ওই তো এখানে গাড়ি থেকে ঘুরতে লাগছে, তার দিয়ে একটা ঘুরতে লাগছে। তার কাছে কি টাকা দিয়েছেন?
পাইছি কোটা গাড়িও পাইছি, ইঞ্জেকশন পাইছি, একটা প্লাস পাইছিল। কিসের গাড়ি, কি গাড়ি? টমটম। পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচন আগামী 19 এপ্রিল। ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বী এই আসনে ইন্ডিয়া জোটের মনোনীত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। শনিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মনোনীত প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে জিরানিয়া, মান্দা এবং খুমলুঙে এক পদযাত্রা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন বিধায়ক পবিত্র কর সহ কংগ্রেস ও সিপিআইএম দলের অন্যান্য নেতৃত্ব। প্রার্থী আশিস কুমার সাহা জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, দেশের সংবিধানকে শক্তিশালী করার জন্য এই লড়াইয়ে গোটা দেশের সাথে রাজ্যেও ইন্ডিয়া জোট অবতীর্ণ হয়েছে। এই লড়াইয়ে সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান প্রার্থী আশিস কুমার সাহা। এদিকে প্রাক্তন বিধায়ক পবিত্র কর বক্তব্য রেখে বলেন, মানুষের কাছে একদিকে কাজ নেই, অপরদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি চলছে। তাই বিজেপি বিরোধী রাজ্যে 8টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে লড়াই অবতীর্ণ হয়েছে। ভারতবর্ষে আজকে যে সংকট তৈরি হয়েছে, সংবিধান থাকবে কিনা, গণতন্ত্র থাকবে কিনা, আর ত্রিপুরাতে একেবারে একটি গুন্ডার রাজত্ব চলছে। মানুষের কোনো কাজ নেই, মূল্য বৃদ্ধি। এই পরিস্থিতিতে আমরা গত নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আমরা যেভাবে কংগ্রেস, কমিউনিস্ট, অন্য সবাই মিলে আমরা একত্রিতভাবে গণতন্ত্র রক্ষা করার জন্য ত্রিপুরা লড়াই করেছিলাম, আজকে আবার গোটা দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা তৈরি হয়েছে দেশের বিজেপি বিরোধী প্রায় সবকটি রাজনৈতিক দল। গত 10 বছর ধরে দেশবাসীর সাথে প্রতারণা করে দেশের সর্বনাশ করেছে বিজেপি। সবচেয়ে বেশি দুরবস্থা দেশের কৃষকদের, তাদের এক কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে বিজেপি। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথাই বলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। কিন্তু 2014 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে বিজেপি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, যদি তারা ক্ষমতায় আসতে পারে তাহলে স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করা হবে, কৃষকদের আয় দ্বিগুণ করা হবে, কৃষকদের ঋণ মিটিয়ে তাদের আয় বৃদ্ধি করার দিকে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত সরকারের প্রতিশ্রুতি কার্যকর হতে দেখেনি কেউই। ফলে এখন পর্যন্ত আত্মহত্যা করেছে সে প্রায় 4,25,000 কৃষক। তাই 5টি ন্যায়ের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। বাজারে 80 থেকে 85 ইউএস কাঁচা তেলের দাম কমে নিচ্ছে, অথচ পেট্রোলের দাম হচ্ছে আজকে এই মুদির জমানায় ইয়েতে ছিল, ইউপিএর সময় ছিল 63 টাকা লিটার, আজকে হচ্ছে 100 টাকা লিটার। ডিজেলের দাম ছিল 52 টাকা লিটার, আজকে হচ্ছে 90 টাকা লিটার। ইউপিএর সময়ে ঘি একটা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ঘির দাম ছিল 300 টাকা কেজি, আজকে হয়েছে 675 টাকা কেজি। রান্নার তেল ছিল 52 টাকা লিটার, হয়েছে 150 টাকা লিটার। বাংলা নববর্ষকে সামনে রেখে রাজ্যের বাজারে এসে গেছে ইলিশ মাছ। তবে মধ্যবিত্তের কপালে ইলিশ মাছ জুটবে কিনা তার সময় বলবে। বাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছের যোগান থাকলেও মূল্য মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে। বাংলাদেশের চাঁদপুরের ইলিশ মাছ রাজ্যের বাজারে এসেছে। রাজধানীর বাজারগুলিতে দেখা যায় মাছ ব্যবসায়ীরা বাংলাদেশের চাঁদপুরের ইলিশ মাছ নিয়ে বসে রয়েছে। বিভিন্ন ওজনের ইলিশ মাছ রয়েছে। ফ্রিজের ইলিশ মাছের মূল্য কিছুটা কম হলেও কাঁচা ইলিশ মাছের মূল্য অনেকটা বেশি। 1 কেজি ওজনের কাঁচা ইলিশ মাছের মূল্য 1700 টাকা থেকে 1800 টাকা। আবার ফ্রিজের 1 কেজি ইলিশ মাছের মূল্য 1400 টাকা থেকে 1500 টাকা বলে জানান এক মাছ বিক্রেতা। নববর্ষের জন্য বাজারে ইলিশ মাছের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় প্রতি কেজিতে 5 থেকে 600 টাকা। রাজ্যে মৎস্য দপ্তরের এদিকে কোনো নজর নেই। বটতলা বাজারে সিংহভাগ ইলিশ মাছ বিক্রেতা মন গড়া মাছের
মূল্য বিক্রি করছে এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ক্রেতামহল বাজারে গিয়ে ইলিশ মাছের দাম শুনতে পেরে বাকরুদ্ধ হয়ে পড়ছে। মূল্য নিয়ন্ত্রণ রাখাটা সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব পড়ে, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতায় অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষের পকেট কেটে চলেছে বলা চলে। এরকম রেট আছে এবং কোথা থেকে এসছে ইলিশ? ইলিশ এসছে বাংলাদেশ থেকে এসছে। 1 কেজি 100, 1 কেজি সাইজ 1500 টাকা, আর 800, 900 আছে, এটি হলো 1200 টাকা, আর আছে আপনার 500, 400, 1000 টাকা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।